আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। জি, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি ফেসবুকে একটা পোস্ট দিছিলাম যে ফ্রিতে আমরা বাইক চালানো শিখাবো। এটা আমরা বাংলাদেশে ফার্স্ট টাইম স্টার্ট করছি। যারাই এর আগে শিখেছিল তারা হয় তেলের টাকা নিছিল, নাইলে একটা ভর্তি ফি নিছিল। আমরা জাস্ট শুধুই আপনাদের সেফটি এন্ড সিকিউরিটির জন্য আপনাদের ভোটার আইডি কার্ড অথবা জন্ম নিবন্ধনের ফটোকপি আমাদের কাছে কালেক্ট করে রাখছি, যাতে করে আপনাদের যদি কোনো দুর্ঘটনা অথবা কোনো প্রবলেম হয় আমরা আপনাদের ফ্যামিলি পর্যন্ত পৌঁছে দেব, এটার জন্যই। আর আজকে আমি অলমোস্ট আপনাদের অনেককেই ক্লাস করাইছি, অনেকের হাত ক্লিয়ার করে দিছি। তো আপনারা অনেকেই আজকে ভোটার আইডি কার্ড নিয়ে আসেন নাই, যেটা বাস্তব কথা, অথবা জন্ম নিবন্ধনের ফটোকপি নিয়ে আসেন নাই। অবশ্যই আপনারা অনুগ্রহপূর্বক আপনাদের সেফটির জন্য আমার হোয়াটসঅ্যাপ নাম্বার যে 28 নাম্বারটা আছে, ওই নাম্বারটাতে আমাকে আপনারা ডকুমেন্ট করে আপনাদের হোয়াটসঅ্যাপ থেকে আমার হোয়াটসঅ্যাপে আপনাদের ভোটার আইডি কার্ড অথবা জন্ম নিবন্ধনের ছবি যত তাড়াতাড়ি সম্ভব পাঠিয়ে দেওয়ার চেষ্টা করবেন। আর আজকে আমি 3-4 জনকে ক্লাস করাতে পারি নাই, ওটার জন্য আন্তরিকভাবে দুঃখিত। ইনশাল্লাহ আমি আপনাদেরকে সামনের সপ্তাহে প্রথমে আমি আপনাদেরকে দিয়ে ক্লাসটা আমি শুরু করব। আর আজকে যারা মোটামুটি শিখছেন, এর ভিতরে সাগর আছে। সাগর কোথায়? সাগর আপনার কি রকম, আপনি কতটুকু শিখতে পারছেন যদি একটু ক্যামেরার সামনে জিনিসটা ক্লিয়ার করতেন? আসলে বিষয়টা হচ্ছে আমি ফার্স্ট টাইম আপনার বাইকে উঠছি বা বাইক চালাইছি। তো আমার যেটা মনে হচ্ছে যে এখনো শিখা অনেক, জানার অনেক জিনিস আছে, জানতে হবে অনেক কিছু। তবে একদিনে কখনো শিখা সম্ভব তবে না। একদিনে যা আমি করতে পারছি তা তো আমি বলতে পারবো না, তবে আপনারা যা দেখছেন সেটা আপনারা বলতে পারবেন কিরকম করছি না। ঠিক আছে, ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ আপনার মতামতটি আমাদেরকে জানানোর জন্য। আপনার রাইডিং বেস্ট হয়েছে, একদম সবার থেকে সেরা হয়েছে, আমি সেটা বলবো না, মোটামুটি ঠিক আছে। ইনশাল্লাহ সামনের সপ্তাহে যদি আমি আর 20 মিনিট আপনাকে কমপ্লিটলি ক্লাসটা করাই, তাহলে আপনি প্রপার ভাবে বাইক চালাতে পারবেন। আমি আশা করছিলাম মানুষ আরো বেশি হবে, যাক আলহামদুলিল্লাহ আমি মোটামুটি আপনাদের সবাইকে সময় দিতে পারছি, 2-4 জন ছাড়া। এটার জন্য মানে আমার নিজের কাছে ভালো লাগতেছে। সামনের উইকে হয়তো বেশি হইতে পারে, যদি হয় তাদের শিডিউলটাকে আমি আরেক সপ্তাহ পরে করে দিব। তারা সামনের সপ্তাহে এসে জাস্ট আমাকে ভোটার আইডি কার্ড অথবা জন্ম নিবন্ধনের ফটোকপিটা জমা দিয়ে চলে যাবে, এটুকুই। আর আপনাদের কারো কি কোনো কিছু বলার আছে? আপনিও শিখছিলেন, আপনার কোথাও ভুল আছে? আপনি যখন শিখেন, আপনি যখন বাইকটা চালান, তখন আপনার মাথায় কিছু না কিছু ঘুরে, এই জিনিসটা আমি অন্তত খেয়াল করছি। তো প্লিজ আমি এই জিনিসটা ক্লিয়ার করে বলবো, বাইকের উপরে উঠার পরে শিখেন অথবা রোডের উপরে চালান, ব্রেনটাকে ক্লিয়ার রাখবেন। আমার অ্যাক্সিডেন্টটা হয়েছিল 3 থেকে 4 দিন আগে। মাথায় কিছু একটা ঘুরতেছিল, অটো ঢুকে দিছিল, খেয়াল ছিল না, হাত ভেঙে গেছে। এখন হাতে রড লাগানো, 5-6 মাস অন্তত বাইক স্ট্যান্ড বন্ধ। আপনাকে ক্লাস করতে পারি না, সামনের উইকে আপনি মোটামুটি ঠিক আছে। তো আপনাদের আর কি কোনো কিছু বলার আছে? কারোর যদি কোনো কিছু বলার থাকে, কোনো প্রশ্ন করার থাকে, আমাকে করতে পারেন, আমি সব প্রশ্নের উত্তর দিব। প্রশ্ন না, একটা জিনিস আছে যে গোল্লাকে অসংখ্য ধন্যবাদ এরকম একটা উদ্যোগ নেওয়ার জন্য। আমাদের যে তরুণদের ভিতর একটা বাইক চালানো শিকার একটা মানে অনেক বেশি মনোভাব একটা থাকে, আমরা কার থেকে নিয়ে শিখবো, কে আমাদের শিখাবে, এটা তো সবার মাথায় ঘুরে, কম বেশি সবার ঘুরে। আপনারা যে উদ্যোগটা নিয়েছেন, আমাদের একটা বলতে গেলে একটা স্বপ্ন, এটা যে একবারে বাইক চালানোটা একবারে বেসিক থেকে প্রো পর্যন্ত একবার সবগুলা যে শুরু করে দিয়েছেন, এগুলো অনেক জন্য ধন্যবাদ। আমি এই জিনিসটা আপনাকে পুরো এক্সপ্লেন করি তাহলে। আমি আমার আব্বুর বাইক ছিল 2006-2007 ঘটনা। আব্বুর বাইক আমি চালাইতে পারতাম না, আব্বুর বাইকের উপরে উঠে বসে থাকতাম। আমি অনেকের কাছে গেছিলাম, অনেককে টাকা খাওয়াইছি। 100 টাকা তখন কিন্তু অনেক বেশি ছিল, 1000 টাকার কথা। কাউকে 100 টাকা দিছি, কাউকে 200 টাকা দিছি, কাউকে 500 দিছি, সব বাসা থেকে চুরি করে করে বাইকারদেরকে দিতাম শুধু বাইক চালানো শেখানোর জন্য। অনেকের পিছনে পিছনে ঘুরছি, কেউ আমাকে বাইক চালানো শিখে নাই। এবার এট লাস্ট আমি জিদের বসে একদিন আব্বুর বাইকটা বাসা থেকে চুরি করে বের করে আমি চালানো শিখে গেছিলাম। এরপরে আমি যখন প্রফেশনাল লেভেলের রাইডার হয়ে গেছি, এখন আমার কাছে 500-1000 কিছুই না, একটা বাইক কিছুই না। আমি চাইলে ইনস্ট্যান্ট 2-4টা বাইক কিনতে পারি, আল্লাহ আমাকে ওই অ্যাবিলিটিটা দিছে। এখন আমার চিন্তা ভাবনা এটাই যে আমি ওই লাইফটা আমি ক্রস করে আসছি। ওই টাইমটাতে আমি বুঝছি আমি বাইক চালাতে পারতাম না, অথবা আমার কাছে বাইক ছিল না, আমার বাইক চালানোর ইচ্ছাটা কত বেশি ছিল। তো এখন আমি চিন্তা ভাবনা করলাম, যেহেতু আমার হাত ভাঙা আছে, আমার বাইক আছে, আমার টাকা আছে, আমার হাতে হিউজ পরিমাণ সময় আছে, তো আমি আপনাদের স্বপ্নগুলোকে একটু বাস্তবায়ন করে দিই। তার বিনিময়ে আমাকে হয়তোবা 200-400-500 টাকা তেলের পিছনে খরচ করতে হবে, আর জাস্ট বিকাল বেলা শুক্রবারে সময় দিতে হবে, এটাই। ওই কারণে আমি আপনাদের ড্রিমটা জাস্ট কমপ্লিট করে দেওয়ার চেষ্টা করছি, এটুকুই। আর কারো কিছু প্রশ্ন থাকলে একদম করতে পারেন ইজিলি, আমি সকল প্রশ্নের উত্তর দিব। আছে তো ঠিক আছে।
আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমি গোল্লা চলে যাচ্ছি, দেখা হবে কোনো নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা ফ্রিতে বাইক স্ট্যান্ড অথবা বাইক শিখতে চাচ্ছেন বাইক চালানো, তারা প্রতি শুক্রবার মহিপাল সারগোডাউনের ভিতরে বিকাল 3টায় আপনার ভোটার আইডি কার্ড অথবা জন্ম নিবন্ধনের ফটোকপি নিয়ে চলে আসবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।